সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন মুভি বা সিনেমা নাটক দেখে থাকি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি আহ্বান করবো, দ্য মেসেজ মুভি, ইরানি একটা সিনেমা দেখার জন্য। যেই মুভিটি আসলে নির্মিত হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার জীবনকে কেন্দ্র করে, তার মাক্কি জীবন, তার মাদানী জীবনকে কেন্দ্র করে। এই মুভিটি দেখার পর আসলে আপনার অনেক ভালো লাগবে ইসলাম সম্পর্কে জানতে এবং নবীজির চরিত্র সম্পর্কে জানতে। ইসলামের নবুয়ত প্রাপ্তির পর থেকে এই পর্যন্ত বর্তমান সময়ে ইসলাম কিভাবে বিস্তার লাভ করছে সেই বিষয়ে জানতে আপনাদের অনেক অনেক সহজ এবং সুবিধা হবে, এবং আপনাদের ইমানি মনোবল আরো দৃঢ় এবং প্রত্যয় হবে। এই মুভির রিয়াকশন বা এই মুভি একটা রিভিউ বিশ্লেষণ যেটা আমি আপনাদের বলি, সেই সংক্ষেপে যে মুভিতে আসলে কি কি ক্লিপস বা কি কি ধরনের মানুষের চরিত্র ব্যবহার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র দেখানো হয়েছে এবং আবু সুফিয়ান তার স্ত্রী। এছাড়াও কাবা ঘরের ভেতরে যেসব মূর্তি ছিল তার মধ্যে বড় বড় যে মূর্তি, মানা, উজ্জা, লাত সহ এই মূর্তিগুলোর সম্পর্কে বলা হয়েছে। এখানে দেখানো হয়েছে হেরা পর্বত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের যে গুহায় ধ্যানে মগ্ন থাকেন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। আর আল্লাহর যে কোরআন তার উপর অবতীর্ণ হইতো, সেই হেরা গুহাকে দেখানো হয়েছে, হেরা পর্বতের সেই হেরা গুহা। এই গুহায় প্রথম ওহী নিয়ে আসেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, সেটি দেখানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন ইসলামের সুমহান বাণী পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে লাগলেন, তখনই তার কাছে প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে পড়লো তারই পরিবারের সদস্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ তার মক্কার বিখ্যাত কুরাইশ বংশের লোকজন। এবং তখন তিনি আবু জেহেল, আবু লাহাবের চোখে শত্রু হয়ে গেলেন। তাদের চোখের একজন হয়ে গেলেন চোখের বালু বিস্ফোরা। তাকে আর আবু জেহেল, আবু লাহাবরা পছন্দ করলেন না, দেখতে পেলেন না। এরপরে এই মুভিতে আরো দেখানো হয়েছে যে কৃতদাসের বিষয়টি সে সময় আরবে যেভাবে জনপ্রিয় ছিল এবং কৃতদাসদের সাথে মানুষ যেভাবে খারাপ আচরণ করতো, সেই কৃতদাসদের চরিত্র প্রধান চরিত্রে যে ব্যবহার মানে চরিত্র অভিনয় করেছেন সেটা হচ্ছে যে হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চরিত্রে অভিনয় করেছেন এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তখন কৃতদাসদের সাথে কিভাবে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, নিষ্পেষণ করা হতো, সেটাও দেখানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রথমে দাওয়াত শুরু করলে মক্কার কাফেররা তাদের সাথে শত্রুতা করে। তারপর তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন এবং হিজরত করার পরে সেখানে মদিনাবাসীরা তাদের জন্য কিভাবে সাদর সম্ভাষণ, আদর যত্ন করলো, সেটাও মুভিতে কিছু দেখানো হয়েছে। তো সংক্ষেপ আকারে চরিত্র তুলে ধরা হয়েছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছে ইসলামের প্রথম নারী শহীদ, সেখানে আবু জেহেল তার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হয়, সেই চরিত্রের বিষয়টি এখানে একটু তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক বদর যুদ্ধ এবং বদর যুদ্ধে মুসলমানদের বিজয় এবং কাফেরদের শোচনীয় পরাজয়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের পরে যে পরবর্তী সময়ে মুসলমানরা যখন সুখে ছিল, তার পরবর্তী যে যুদ্ধ হয়েছিল সে হচ্ছে উহুদের যুদ্ধ। সেই উহুদের যুদ্ধে মুসলমানরা যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ নেতার আদেশ অমান্য করলো, করার পরে মুসলমানদের যে শোচনীয় পরাজয় হয়েছিল সেই সময় সেটা উল্লেখ করা হয়েছে। হুদায়বিয়া সন্ধি সহ মক্কা বিজয়, নানা রকম যুদ্ধ সম্পর্কে অর্থাৎ মক্কা বিজয় সম্পর্কে সবকিছু একটা দেখানো হয়েছে। অর্থাৎ বিশেষ করে যে কথাটা বলা যায় সেটা হচ্ছে এই চরিত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিদের চরিত্রে কেউ অভিনয় করেন নাই। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা হচ্ছে সময় যদি হয়ে থাকে আপনাদের কোনো মুভি দেখার কোনো ক্লিপস দেখা, তাহলে অবশ্যই আপনি মেসেজ মুভি দেখেন। দেখার পর অবশ্যই আপনার ভালো লাগবে। রিঅ্যাকশন সম্পর্কে বা রিভিউ সম্পর্কে আপনাদের সংক্ষেপে যে ধারণাটা আপনাকে দিলাম, মুভিটা দেখার জন্য আপনাকে আহ্বান জানালাম। আর আপনারা মুভিটা অবশ্যই দেখবেন। আর আমার যারা প্রিয় বন্ধুরা আছেন এই চ্যানেলটিকে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করে যাবেন যে মুভিটি আসলে কেমন, মুভিটি দেখে আপনারা শিক্ষা পেয়েছেন কিনা। ধন্যবাদ।